বন্ধুরা, আজকে তোমাদের বলবো আমরা এই এপিসোডে দীঘায় কোথায় কোথায় ঘুরলাম। তো সকালবেলা আমরা হোটেল বুক করে দীঘার বিচে চলে এসেছি। দীঘার বিচে ঘোরার পর আমরা দীঘায় বিচে একটু স্নান করেছি। আর দীঘা স্নান করার একটা সবথেকে বেস্ট জায়গা হলো, আমাদেরকে বলে দিই, আমরা দীঘা ওল্ড দীঘা থেকে মোহনার দিকে যেতে দেখবে একটা উঁচু জায়গা পড়ে, পাথরের একটা উঁচু জায়গা। দীঘা ওল্ড দীঘা পার করে ঠিক মোহনার দিকে যেতে উঁচু একটা জায়গা পড়ে, একটা আইল্যান্ডের মতন পড়ে। তো উঁচু জায়গাটা পার করেই দেখবে ডান দিকে একদম ফাঁকা বিচ পড়ে। সেই জায়গাটা পুরো দীঘার মধ্যে সবথেকে বেস্ট স্নান করার জন্য, যেখানে কোনো বিপদেরও ভয় থাকে না। সবাই চান করে, তোমরা দেখতেই পাবে, অনেকেই চান করে ওখানে। তো দীঘার মধ্যে সবথেকে বেস্ট জায়গা ওটাই, ওখানেই আমরা দুপুরে চান করেছি। আর চান টান করে তোমরা খেয়ে দিয়ে তোমরা বিকালের দিকে তালসারির দিকে যেতে পারো, কেন সকালের দিকে তালসারিতে পুরো জল থাকে। তোমরা যদি নদীর জল আর সমুদ্রের জল একসাথে একরকম দেখতে যাও, মানে নদীর জল এসে সমুদ্রের দীঘায় মিলেছে, তালসারি সমুদ্রে মিলেছে, সেটা যদি দেখতে চাও তাহলে সকালের দিকে যাবে, কারণ সকালের দিকে পুরো জল থাকে। আর সকালের দিকে গেলে তোমরা নৌকা করে দূরে একটা বিচ থাকে, মানে আইল্যান্ড থাকে সমুদ্রের মাঝখানে, সেইখানে তোমরা নৌকা করে যেতে পারবে। এই যে আমরা চলে এলাম বিকালের দিকে তালসারি বিচ, এখানে একদম ফাঁকা, বিকালের দিকে ফাঁকাই থাকে, ভাটা থাকে তো বিকালে, তাই তালসারি বিচে তোমরা ঘুরে দেখতে পাবে। আর বিকালের দিকে আসলে তোমরা অনেক লাল কাঁকড়া দেখতে পাবে, ঠিক আছে? তো আমি বলবো বিকালের দিকেই আসবে। এটা আমাদের তালসারি বিচ, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। তো বিকালের দিকেও আসলে তোমরা নৌকা করে, ওই দেখো দূরে দেখো একটা ছোট্ট আইল্যান্ডের মতন দেখা যাচ্ছে ওই দূরে, তো ওইখানেও নৌকা করে তোমরা যেতে পারো বিকালের দিকে আসলে। সকালের দিকে আসলে এই জায়গাটা পুরো জল থাকে। তোমরা দেখো, এটা হচ্ছে তালসারি বিচ। সব দেখো, ওই যে দূরে যে দ্বীপটা দেখতে পাচ্ছ, ওইখানে নৌকা করে যাওয়া যায়। তোমরা নৌকা করে, দেখো সবাই নৌকা করে যাচ্ছে। তো ওখানেও তোমরা বিকালের দিকে আসলে নৌকা করে ওই দ্বীপটাতে গিয়ে ঘুরতে পারবে। আর তোমরা যদি লাল কাঁকড়া দেখতে চাও তাহলে ওই যে ওই দিকটা দেখছো, ওই দিকে চলে যাবে, ওই দিকটা লাল কাঁকড়া দেখতে পাবে। তো রাতের বেলা তো আর সেরকম সাইট সিন দেখার কিছু নেই, তাই রাতের বেলা তোমরা দীঘার পাথরের ওপর বসেই টাইম কাটিয়ে দিতে পারো। বা দীঘাতে, ওল্ড দীঘাতে যে মেলা হয়, সেই মেলাতে তোমরা ঘুরতে পারো, কেনাকাটা করতে পারো। তাই আমরাও রাতের বেলা পাথরের ওপর বসেই টাইম কেটে দিলাম। আর রাতের বেলা দীঘায় জোয়ার থাকে, ঢেউগুলো দেখতে সুন্দর লাগে। রাতের বেলার চাঁদটা দেখো তোমরা, মনে হচ্ছে যেন কোনো চিল আকাশে, বিশাল বড় একটা চিলের চোখ, একদম চোখের মতন লাগে। পরের দিন আমরা সকালবেলা চলে এলাম উদয়পুর বিচ। এই উদয়পুর বিচে এখন জোয়ার আসছে, এখন জোয়ারটা হালকা আছে, একটু পরে আরও আস্তে আস্তে বাড়বে। এটা হচ্ছে উদয়পুর বিচ।
চলো এবার আমরা চলে যাব তালসারি বিচে। এটা সকালের দিকেই, এখন বাজে 9টা। তালসারি বিচে, এটা হচ্ছে তালসারি বিচ। এখন পুরো জলে ভর্তি। এই দিকটা দেখছে, এই দিকটা হচ্ছে নদী, আর ওই যে ঝাউবনটার বাঁ দিকটা দেখছো ওটা হচ্ছে সমুদ্র, আর ডান দিকটা হচ্ছে একটা নদী বয়ে আসছে। ওদিকে অনেক নৌকা, এখান থেকে নৌকা করে এই যে যারা দেখছো নৌকা করে ওই ঝাউবনের দিকটায় একটু ফাঁকা জায়গা আছে, দ্বীপের মতন আছে, তো ওইখানেই সবাই যাচ্ছে নৌকা করে। তোমরাও চাইলে সকালবেলা ওই দিকটা যেতে পারো, ঝাউবনের ওই দিকটা। ওই দিকটা দেখছো, ওই দিকে যে ফাঁকা জায়গাটা, ওইখানেই সবাই যাচ্ছে নৌকা করে। তো তোমরাও চাইলে ওই দিকটা যেতে পারো নৌকা করে। হ্যাঁ, দূরে ওই দেখো তালসারি থেকে তোমরা দূরে একটা দ্বীপের মতন দেখতে পাবে, ওটা হচ্ছে সুবর্ণ আইসল্যান্ড। তো আমরা নৌকাওয়ালাকে জিজ্ঞেস করলাম যে ওইখানে যাওয়া যায় কি না, তো ওরা বললো ওইখানে যাওয়া বারণ আছে। তো আমরা বললাম, জিজ্ঞেস করলাম যে যদি কিছু টাকা পয়সা বেশি দিয়ে ওইদিকে কি যাওয়া যাবে, তো ওরা বললো না, নিয়ে যাবে না। তো মনে হয় না আমার কেউ ওদিকে যেতে পারবে টাকা পয়সা বেশি দিয়েও, ওখানে যাওয়া বারণ আছে। অনেকে বললো ওখানে অনেক কাদা জঙ্গল আছে। সকালের দিকটা উদয়পুর তালসারি ঘুরে এখন আমরা আবার চলে যাচ্ছি দীঘার দিকে। আজকে আমাদের হোটেল ছেড়ে আবার 10টার মধ্যে চেক আউট করে বেরিয়ে যেতে হবে। এর পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমরা দীঘা ছেড়ে দীঘার মোহনার পাশ থেকে মন্দারমণি যাব। তো দীঘার সমুদ্রের সাইড দিয়ে যে নতুন রাস্তা তৈরি হয়েছে মেরিন ড্রাইভ, তো ওইটাই তোমাদের পরের ভিডিওতে দেখাবো। তোমরা নেক্সট ব্লগটা দেখো। এটা হচ্ছে দীঘা মোহনা। তো এইখানে দেখো বড় বড় এই যে ট্রলারগুলো দেখতে পাচ্ছি, এরা মাছ ধরে এসে এখন এই মোহনায় মাছ নিয়ে যাচ্ছে। Kaç çerez,